নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। বর্তমানে আমাদের সকলের জীবন প্রায় একটা ধারাবাহিক জীবনযাত্রায় পরিণত হয়েছে। রোজ সকালে ঘুম থেকে ওঠা, রোজ ব্রেকফাস্ট বানানো, রোজ রান্না করা, মানে একই জিনিস আমরা রোজ 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 করে চলেছি। বোর হওয়ার অবকাশ নেই, করতেই হবে, কারণ আমরা সকলেই আমাদের পরিবারের সঙ্গে প্রতিশ্রুতবদ্ধ। রোজ সকালের আমার এই ব্রেকফাস্ট বানানোটা ভীষণ চিন্তায় ফেলে, জানেন। সকালবেলা কি বানাবো মাঝে মাঝে বুঝে পাই না। অনেক সময় তো রাতে শোয়ার সময় চিন্তা করে রাখি যে আমি কাল সকালে ব্রেকফাস্টে কি বানাবো, তার অনেক সময় আবার তৈয়ারিও করে রাখি। আজ সকালেই যেমন হয়েছে, কিচ্ছু আগে থেকে ভেবে রাখিনি, আর সকালবেলা একেবারে পাজল হয়ে গিয়েছি যে সকালে ব্রেকফাস্টে কি বানাবো। তাও ভাগ্য ভালো ম্যাগি ছিল, তো ম্যাগিটাই সকালে আমার আর আমার মেয়ের জন্য বানিয়েছি। আর আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিল, তো ভেবেছিলাম ওনারা বাইরেই ব্রেকফাস্ট করবে, কিন্তু আমার হাজব্যান্ড বলল কিছু ব্রেকফাস্ট বানাও, আমি বাড়িতে এক্ষুনি করতে আসবো আর বাবারটাও নিয়ে যাব দোকানে। তাড়াহুড়ো করে একটু আটা মাখা ছিল, তাই একটু রুটি করে ডিমের পোচ করে দিয়ে দিলাম, আর আমার শ্বশুরমশাইকে রুটি আর অমলেট দিয়ে দিলাম। আর আমি আর আমার মেয়ে তো ম্যাগি খেলামই, তবে ছেলে কি খাবে এখনও জানি না, ও আসুক তারপরে ওর ব্রেকফাস্টটাও না হয় বানিয়ে দেবো। কালকে আমার হাজবেন্ড কিছু বিস্কিটের প্যাকেট, ম্যাগি এগুলো সব কিনে এনেছিল, কিন্তু আমার সেগুলো কিছুই গুছানো হয়েছিল না, ওই প্যাকেটে করেই ডাইনিং টেবিলের ওপরে রাখা ছিল। তো আজ সকালে ভাবলাম আগে ওগুলোকে সেট করে নিই। আমাদের যখনই বিস্কিট আসে মোটামুটি 10-12 প্যাকেট, কখনো 15-20 প্যাকেটও আসে, কারণ বিস্কিটটা বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের ঘরে একটু লাগে বেশি। আমার মেয়ে তো ভীষণ বিস্কিট খেতে ভালোবাসে, আর আমরাও চায়ের সাথে খাই। আর এই যে ক্যাবিনেটটার মধ্যে আমি সব গুছিয়ে রাখছি, এটা আমার স্টোর রাখবার ক্যাবিনেট। এটার মধ্যে আমার যা এক্সট্রা জিনিস আসে সব আমি এর মধ্যে স্টোর করে রেখে দিই। ব্রেকফাস্টের পালা শেষ, এবার চলুন তাহলে লাঞ্চ তৈরি করি। আজকে আমার ছেলে খেতে চেয়েছে তেহারি, তাই আমি আজ বানিয়েছিলাম চিকেন তেহারি। আপনারা এই তেহারির রেসিপি ইউটিউব গুগলে পেয়েই যাবেন। আমি যেভাবে তেহারিটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বেশ খানিকটা আমি রিফাইন্ড তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নেবেন, মানে নর্মাল চিকেনে আপনারা যতটা ব্যবহার করেন তার থেকে 1টা বা 2টো পেঁয়াজ বেশিই নেবেন। এইবার সেই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, জাস্ট অল্প, একেবারে ব্রাউন না বা বেরেস্তা বানানো না। পেঁয়াজটা জাস্ট একটু নরম বা ট্রান্সপারেন্ট হলেই তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এই স্টেজে নুন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি যেমন আজকে মশলার সাথে নুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তবে তেহারিতে হলুদ দেবেন না, হলুদ ছাড়া তেহারিটা রান্না হয়। এটাকে অনেকে চিকেন পোলাও বলে, কিন্তু অ্যাকচুয়াল এটার নাম হচ্ছে তেহারি। এটা বিরিয়ানির প্রসেস খানিকটা ফলো করা হয়, কিন্তু পুরোটাও আবার না। চিকেনটা ঢেকে দিয়ে গ্যাসটা সিম করে আমি চলে এসেছি আবার আমার ওয়াশিং মেশিনের কাছে। গতকাল রাতে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, এখন সেগুলোই মেলে দেবো। এখন যতই ড্রায়ারে অর্ধেক শুকনো হয়ে বেরোক বা 80% শুকনো হয়ে বেরোক, তাও শুকোতে অনেক সময় লাগছে, যেহেতু রৌদ্রের তাপটা যথেষ্ট কম আর ঠান্ডাটাও প্রচণ্ড বেড়ে গেছে। বিগত কিছুদিন এই ঠান্ডার কারণে যেহেতু রোদ ভালো করে উঠছে না, আমি কাপড় জামাও কাচছিলাম না, তো প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল। কালকে রাত্রে কিছুটা কেচেছি, আর আজ এখন দিয়ে দেব আমার হাজবেন্ডের বেশ 4-5টা জিন্স জমে গিয়েছিল সেগুলো, কারণ এই জিন্সগুলো যদি এখন কেচে না দিই তাহলে আর পরার প্যান্ট থাকবে না ওর।
প্রত্যেক ফ্যামিলিতেই আমাদের মহিলাদের তুলনায় পুরুষদের, মানে আমাদের বাড়ির পুরুষদের জামা কাপড়ের সংখ্যা কিন্তু একটু কমই থাকে। যেমন আমার হাজব্যান্ডেরই 8খানা জিন্সের প্যান্ট আর 3টে ক্যাজুয়াল প্যান্ট রয়েছে। এবার 6টা জিন্সের প্যান্টই নোংরা, কেচে না দিলে খুব মুশকিলে পড়বে আগামী সময়। আমাদের তো দেখুন প্রচুর জামা কাপড়, আমরা বাড়িতে নাইটি পরি, বাইরের চুড়িদার, তার সঙ্গে শাড়ি, আমাদের অতটা জামা কাপড় জমলেও অসুবিধা হয় না। চলে এসেছি কিচেনে। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, 80% তো হয়েই গিয়েছে, কারণ এই কষানোর সময় ভালো করে চিকেনটাকে গলিয়ে নিতে হবে, কারণ এরপরে চিকেনটা গলার সময় অনেক কম পাবে। তারও কারণ আছে, যেহেতু তেহারিটা গোবিন্দভোগ চালের হয় আর চালটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, আর যেহেতু গোবিন্দভোগ চালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই চিকেন সেদ্ধ হওয়ার টাইম কিন্তু অনেক কম। তাই আমাদের কষানোর সময় চিকেনটাকে মোটামুটি 95% ডান করে ফেলতে হবে। এবার আমি ব্লেন্ডারে যে পিষে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমার ছিল পেঁয়াজ, আদা, রসুন, একটু পোলাও মশলা, আর তার সাথে গোটা গরম মশলা, একটু জিরে পাউডার, একটু ধনিয়া পাউডার, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়েছিলাম নুন, আর তার সাথে একটু চিনি আর 2টো টমেটো। তেহারিতে টমেটো মাস্ট, এটা মাথায় রাখবেন। মশলার সাথেই টমেটোটা ব্লেন্ড করে নেবেন, টমেটোটা কিন্তু কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া যাবে না। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর যে ভেজানো জল ঝরানো গোবিন্দভোগ চালটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে চালের জন্য আন্দাজে একটু নুন দিয়েছি, কারণ আগের নুনটা আমার চিকেনের আন্দাজে ছিল, এবার ভাতের আন্দাজেও তো একটু নুন দিতে হবে। আর তার সঙ্গে দিয়েছি ঘি, বেশ খানিকটা দিয়েছি। আমার এখানে অল্প দেখা গেল, কারণ আমি এর আগে চিকেনেও একটু দিয়েছিলাম ঘি, সেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো বেশ খানিকটা ঘি দিলে হবে কি, এই তেহারিটা বেশ ঝরঝরা হবে। তারপর মশলা, চিকেন আর চালটা একসাথে ভালো করে মিলিয়ে একেবারে 1.5 কড় মেপে জল দিয়েছি। 1.5 কড় কেন, যাতে জলটা একেবারে টেনে পোলাওটা ঝরঝরা হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম টু মিডিয়াম আঁচে রেখে একেবারে কড়াইয়ের মাপের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, আর মিনিট 10 থেকে 12 হতে দিয়েছিলাম। তারপর যদি মনে হয় আপনাদের চালটা একটু কাঁচা আছে আর একটু জল লাগবে, তাহলে ভুলেও ঠান্ডা জল দেবেন না, একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।